শুক্রবার আসলে সবারই কিন্তু ঘরে সচরাচর বাজার হয়, কিন্তু আমাদের বাসায় একটু ভিন্নই হয়। যখন সপ্তাহের শেষে ফুরিয়ে যায়, যেদিন ফুরিয়ে যায় সেদিনই বাজার হয় সময় সুযোগ। তেমনই সাপ্তাহিক বাজারটা চলে এলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো। বাজারের থেকে এই যে তাজা তাজা সরপুঁটি নিয়ে আসছে অনেক দিন পর, প্রায় বছরখানেক পরে কিন্তু আবার রূপচাঁদা মাছ নিয়ে আসছে, এদিকে পোয়া মাছ নিয়ে আসছে। আমাদের এলাকায় বড় বড় পুঁটিগুলোকে সাধারণত সরপুঁটি বলে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে, গলদা চিংড়ি, অল্প এই 1 পোয়া মতো মেবি, কিন্তু মাছগুলো অনেকটাই ফ্রেশ ছিল। এত দেরিতে যে এত সতেজ মাছ পাবে তা কখনোই ভাবিনি। সরপুঁটিগুলো দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, এতটাই তাজা ছিল। সত্যি এত তাজা মাছ সচরাচর কিন্তু পাওয়া যায় না। আর তাকে শাক নিয়ে আসতে বলছিলাম বলে সে একসাথে দেখুন 2 প্রকার শাক নিয়ে চলে আসছে, তাও লাল শাক আর পাট শাক। তাহলে আমি কোনটা রেখে কোনটা খাবো আর কোনটা রান্না করব? দুটোই তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে একটা যেটা 2 দিন রাখা যায় এমন একটা শাক নিয়ে আই। তা না, ও দুটোই একই ধরনের শাক নিয়ে আসছে। তারপরে এই যে গাজর নিয়ে আসছিল অল্প, কারণ বাজারে গাজর উঠছিল আমি বলছিলাম, তাই আর কি নিয়ে আসছে। আর যে ধনিয়া পাতা, আগে তো শীতকালে ধনিয়া পাতা পাওয়া যেত, আর এখন সবসময় পাওয়া যায়। আর এই যে এখন বর্তমানে সপ্তাহে হাইপে থাকা কাঁচামরিচ, যা 400 টাকা করে কেজি। আর এটা কুশি, আমাদের যশোরের অঞ্চলে একে বলে কুশি, কিন্তু সচরাচর সবাই কিন্তু এটাকে চিচিঙ্গা বলেই চেনে। এটা সবসময় টুকটাক নিয়ে আসা হয়। আর আমড়াগুলো দেখুন, এই বরিশালের আমড়াগুলো এতটা মিষ্টি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমড়াগুলো অনেকটা পাকপো ভাব হয়ে গেছিল আর কি, যে কারণে আচ্ছা আমি বলছিলাম যে পাকা আমড়া কেন নিয়ে আসছো। আর পলিথিনের ভিতর দিয়ে দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ এগুলো তো বাইরে রাখি না, সচরাচর তরকারিগুলো ফ্রিজে রাখা হয়। আর পলিথিন ছেড়ে দেখাইতে গেলে পরে যায় না, রাখাটা খুব কষ্টকর হয়ে যায়, কারণ যেহেতু একটু বেশি সবজি আনে সেজন্য। আর এটা তো কচুরমুখী, যা বাজারে একটু কম দাম। তরকারির ভিতরে বর্তমানে পেঁপে আর কচুরমুখীর দামই কিন্তু একটু কম। এই যে সেই ঐতিহাসিক পটল, যা ছোটবেলায় পরীক্ষার খাতায় লিখতাম গরমকালে পাওয়া যায়, এখন বড় হয়ে দেখি 12 মাস পাওয়া যায়। কি অদ্ভুত বিষয়, তাই না? আর বর্তমানে একটু ডায়েটের চেষ্টা করতেছি, তাই আর কি এই যে শশা নিয়ে আসছে। আশা করি আমার ডায়েটের ফলটা ঠিক মতো পাবো, কারণ সত্যি কথা বলতে কি, কার্বোহাইড্রেট যদি ত্যাগ করা যায় ডায়েট কিন্তু সহজেই হয়। আর এই যে বাজার থেকে সস্তায় পেয়েছিল বলে লাউ 2টা নিয়ে আসছিল, 2টা লাউ কিন্তু মাত্র 50 টাকা নিয়েছিল, যা অবিশ্বাস্য, তাই না? অথচ ব্যানালারা মামারা একটা লাউইন কিন্তু 70-80 টাকা বিক্রি করে। কিছুই করার নাই। এই যে আমার বাজারের টোটাল চিত্র আর কি। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ছোট বোনের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারাই আমার এত ভালোবাসা দেন। আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আরও এগিয়ে যাব আপনাদেরই সাথে, সেটাই আমি আশা করি। কি আপুরা ভাইয়ারা করতে পারি না? অবশ্যই পারি। আর বলছিলাম শশার কথা, যারা ডায়েট করতে চান সবসময় চেষ্টা করবেন এই খোসা সহ শশাটা খেতে, তাহলে আপনার পেটে যে চর্বি আছে ওটা দ্রুত গলার জন্য খুবই সাহায্য করবে। কিন্তু তাই বলে আবার লবণ মাখায় খেয়েন না। এই দেখুন, ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ চিবিয়ে খাবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো কার্যফলটা আপনি পেয়ে যাবেন। আর রাঁধুনি যতই কাজ করুক না কেন, বাজারঘাট সামলাক না কেন, রান্না তো করতে হবে। এই যে উস্তে ভাজি আলু দিয়ে করছিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তাই না? যাই হোক, দেখতে সাপ্তাহিক বাজারে সব কিছুই তো শেয়ার করে ফেললাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।